শনিবার বিকেলে কানলার জল ও স্থলপথে গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন মহকুমা শাসক সহ মহকুমা প্রশাসনের বিভিন্ন কর্তারা। দুদিন ধরে বৃষ্টিতে কানলা মহকুমার বিভিন্ন এলাকাতে জল জমার পাশাপাশি পার্লাম ফেরিঘাট সংলগ্ন বেশ কিছু এলাকায় ভাঙন দেখা গেছে। সেই জায়গাগুলি দিন সরজমিনে খতিয়ে দেখলেন মহকুমার শাসক এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এসডিও দিন বলেন, ভাঙনের জায়গাগুলিকে দেখেছি, যাদের ঘরে জল ঢুকে গেছিল এবং 67 জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সকালেই খবর পেয়েছিলাম কি ভাঙন যে আগে আমরা 4-5 মাস আগে শুনছিলাম কি এখানে ভাঙন শুরু হয়েছে বৃষ্টির পর। তো আবার সকালে খবর এসেছিল, তার জন্যই আমরা প্লাস ভাইস চেয়ারম্যান, আইসি, আমাদের ডিএমডিসি সব এসডিএমও শুরু করে সবাই আছেন এখানে। তো আমরা আজকে বোর্ড নৌকা দিয়েও ঘুরলাম, দেখছি কি হ্যাঁ আবার একটু ভাঙন শুরু হয়েছে। কিন্তু ভালো জিনিস যে হয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে, ওদের টেন্ডারও ফেলা হয়ে গেছে, এজেন্সিও ঠিক করা হয়ে গেছে। খুব সম্ভবত এআই সাহেব আছেন এখানে, 40-45 লাখ টাকা কাজ শুনছি। এক সপ্তাহ ধরে কাজ চালু হয়ে গেছে, বৃষ্টির জন্য দুদিন একটু থেমে গেছিল, কিন্তু আগামীকাল থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। কানলা মহকুমার কোন ব্লক সব থেকে বেশি এই ক্ষতিগ্রস্ত এই জলে? এখন যে অবস্থা আছে 5টা ব্লকের মধ্যে মন্তেশ্বর আর কালনা ওয়ানের একটু ক্ষতি বেশি আছে আমাদের, কিন্তু টোটাল গোটা সাব ডিভিশনের মিলিয়ে 350 থেকে 400 বাড়ির ভাঙন আমরা খবর পেয়েছি। কিন্তু 2000 থেকে 2500 তারপলিন প্লাস আমাদের আলাদা যে ডিজাস্টারের সামগ্রীগুলো হয় আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিয়েছি। এরকম যেখানে কোনো জল ভর্তি আছে এরকম কোনো ইনফরমেশন নেই, থাকলেও কিন্তু কন্ট্রোল রুমে, ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমে আমাদের ভালো করেই প্রচার করা হয়েছে। ইনফরমেশন থাকলে আমরা মুভ করতে পারি। আচ্ছা, বেশ কিছু মানুষকে থেকে শিফট করানো হয়েছে, সেটা সংখ্যা কত? কালনা 1 ব্লকের শুধু একটা জিপিতেই 67 জনকে শিফট করা হয়েছিল কালনা 1 ব্লকের আইসিডিএস সেন্টারে। কোন গ্রাম স্যার ওটা? গ্রাম পঞ্চায়েত কোনটা আছে? হাতকালনা গ্রাম পঞ্চায়েতের একটা আইসিডিএস এর 67 জনকে ওখানে ড্রাই রাশন দেওয়া হচ্ছে আর প্লাস সার্পোলিন সব দেওয়া হচ্ছে ওদেরকে। এরকম কোনো বাড়িতে ক্ষতি হয়নি, কিন্তু আমাদের ইনফরমেশন ছিল কি ওখানে জল বাড়তে পারবে, তার জন্যই প্রিকশনারি মেজারের হিসাবে ওদেরকে শিফট করা হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি কানলাতে বেশ কিছুদিন আগে কাঠিগঙ্গা এলাকায় যে ভাঙন আপনি আজকে দেখলেন, সেই ঘাটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল ডেঞ্জারাস ঘাট হিসাবে, সেটাকে আবার খোলাও হয়েছে, সেইখানেও আবার ফের ভাঙন শুরু হয়েছে। ওই খোলা হয়েছে, ওই যেহেতু ইরিগেশনের যে কন্ট্রাক্টর আছে ওরা কাজ করছে এক সপ্তাহ ধরে, কিন্তু আজকে থেকেও গতকাল থেকেও আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ওখানে তানাত করা আছে। আবার আমরা বলছি কি কাজ করার জন্য শুধু যে কাজের যে লোক আছে ওরাই যেতে পারবে ওখানে, নর্মাল মানুষের জন্য এন্ট্রি বন্ধ করা, মানে ওটা কি বন্ধ করে দেওয়া হচ্ছে? বন্ধ করা দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এসডিও সাহেব যেটা বললেন যে জল ছাড়া হয়েছে এবং ওপর দিকে চাপ রয়েছে জলে। স্বভাবতই আমাদের এই ভাগীরথীতে কালনা সংলগ্ন এলাকায় জলের যে আপনার হচ্ছে গিয়ে জলস্তর সেটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এসডিও সাহেব, আমাদের আইসি সাহেব, ডিএমডিসি সকলেই এবং আমরাও সকলেই এখানে ছিলাম যে জলস্তর কতটা বাড়ছে। আর আমাদের কালনা শহরের পৌরসভা সংলগ্ন 10 নম্বর ওয়ার্ড এবং হচ্ছে গিয়ে 5 নম্বর ওয়ার্ডের কয়েকটা জায়গায় আগেই ভাঙন দেখা দিয়েছিল, এবং এই বৃষ্টির যে প্রবল বৃষ্টি হলো গত 2 দিন ধরে, সেই বৃষ্টির জন্য ভাঙন কিছুটা হয়েছে। এবার সেই কারণেই যে আমরা একটুখানি তৎপরতার সঙ্গেই প্রশাসনও এবং খুব সক্রিয়তার সঙ্গেই এই জায়গাগুলো সরজমিনে ভিজিট করলো। কয়েকটা জায়গায় ভাঙন রোধের কাজও আরম্ভ হয়েছে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে, সেটাও আপনারা জানেন। এই 2 দিন বৃষ্টির জন্য বন্ধ ছিল, তা সেইগুলোই দেখার জন্য বা পরিদর্শনের জন্য এসডিও সাহেব এবং আমাদের যারা ডিএমডিসি এবং আইসি সাহেব এবং আমরাও সেই বিষয়টা সরজমিনে দেখতে এসেছিলাম। এটা ডিভিসি জল ছাড়ার জন্য কি এখানে ডিভিসির জলটা তো মূলত এদিক দিয়ে অতটা বেশি আসবে না, ওটা হচ্ছে কি আপনার জামালপুর খণ্ডঘোষের দিকেই চাপটা থাকবে মূলত। এদিকে উপরে বৃষ্টি হওয়ার কারণে মানে এলাকার যে জলগুলো সেই জলগুলো তো নামছে, সেই কারণে জলস্তর বাড়ার সম্ভাবনা বেশি এদিক থেকে।